নবী জানিয়ে দিয়েছে আমার কোন বান্দা যখন কোন জলসায় বসে আমি মাওলাকে স্মরণ করে আমি হাবিব আপনি জানিয়ে দেন তার চাইতে উত্তম জলসায় আমি আমার ওই বান্দার জিকির করি। সুবহানাল্লাহ। সেই জিকির কি তুমি তামাশা মনে করেছো? তোমরা এটাকে অ্যাভয়েড করেছো, এটা নিয়ে উপহাস করেছো। আমি মনে করব তোমরা লানত প্রাপ্ত বান্দা, তোমাদের সঠিক শিক্ষা নেই, সঠিক বিবেক নেই, সঠিক বিবেচনা নেই। অবন্ধু বেঁচে তো সবাই থাকে, কিন্তু বাঁচার মতো বাঁচা কয়জন বাঁচে? মৃত্যু তো সবাই বরণ করে, কিন্তু মরার মতো মরা কয়জন মরতে পারে? ঠিক কিনা বলেন? আমার কথা কি আপনাদের বুঝে আসে বন্ধু? আমার দিকে আরেকটু নজর দেন। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ বলেছেন ইমানদারদেরকে, ইমানদারগণ তোমরা বেশি বেশি করে মাওলার জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। সুবহানাল্লাহ। ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে তোমরা আল্লাহর জিকির করো, ও কুউদান বসে তোমরা আল্লাহর জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে তোমরা মালিকের জিকির করো। তারপরেও জিকির ছাড়া যাবে না। বন্ধু সবচেয়ে বড় মজার খবর, আপনার আমার প্রাণের নবী চমৎকার একটা খবর জানিয়ে দিল। আমার আল্লাহ বলেছেন ওরে আল্লাহর ভালোবাসার দাবিদার প্রেমিক বান্দারা, নবীকে ভালো যারা বাসো, নবীকে যারা মহব্বত করো, ওই প্রেমিক উম্মত আমি তোমাদেরকে একটা বিষয় ইনস্ট্রাকশন দিতে চাই, তোমাদেরকে সাজেশন দিতে চাই, তোমাদেরকে আমি একটা রাস্তা তোমাদেরকে দেখিয়ে দিতে চাই। আর রাসূলুল্লাহ সেই রাস্তাটা কি গো? আমার প্রাণের নবী বন্ধু জানিয়ে দিয়েছেন তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো তখন তোমরা ওখান থেকে ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ সেই ফলটা কি বুঝতে পারিনি, আমার নবী বলে দিয়েছেন সেই ফলটা কি? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন ও বিলিভার্স save yourself and your families from the fire. আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়েছেন, কোন বেঈমান, কোন কাফের, কোন মুশরিক, কোন মুনাফিককে নয়। আল্লাহ ডাক দিয়ে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও। আপনি যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, আপনি 100% নবীর প্রেমিক হতে হবে। ডাইরেক্ট আল্লাহকে ভালোবেসে রাজি করা যাবে? আল্লাহ বলেছেন আমাকে রাজি করতে হলে তোমরা আগে মদিনাওয়ালার কাছে যাও। আর মদিনাওয়ালা বলছে আল্লাহকে পাওয়ার ঠিকানা হলাম আমি। কি? ফলো মি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল বলেছেন ফলো মি। আল্লাহর কাছে যেতে হলে আমাকে ফলো করো, কারণ আমি জানি আল্লাহর ঠিকানা কোথায়। সুবহানাল্লাহ। রাসূলকে ফলো করলে কি হবে? আল্লাহ ওয়াদা দিয়েছেন আল্লাহ উইল লাভ ইউ। আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে ভালোবাসবো and forgive your sins, জীবনের গুনাহগুলি সবগুলো মাফ করে দিবেন। সেই নবীর উপর দুরূদ পড়ছি, আপনি হাসছেন। পৃথিবীর সিনেমার নায়ককে ভালোবাসবেন, একজন সিঙ্গারকে ভালোবাসবেন, একজন অভিনেতাকে ভালোবাসবেন। আপনি যাকেই ভালোবাসেন, শয়তান সবার সুরত ধরতে পারে না শুধু নবীর সুরত ধরতে। আপনি যখন নবীকে ভালোবাসবেন, শয়তান আপনার নবীর সুরতে আসতে পারবে না, আপনার ঈমান থাকবে টেকসই। বন্ধুরে আমার, হযরত জিবরাইল তিনি জানিয়ে দিয়েছেন কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগায়া, নবীকে ভালোবাসিয়া ফরজ ওয়াজিবের ফাঁকি ফাঁকি যদি প্রাণটা পড়ে নবীকে ভালোবেসে দরুদ পড়তে পারো, ও নবীর প্রেমিক তুমি টেনশন করো না। ফুলচেরাতের পলটা হবে 30,000 বছরের রাস্তা, যেটা চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে দার হবে। উপর দিক দিয়ে আগুন জ্বলন্ত থাকবে, নিচের দিক দিয়ে আগুন উত্তপ্ত অবস্থায় থাকবে। এত ভয়ঙ্কর সিচুয়েশন, এত হট হবে রে বন্ধু পরিবেশটা, এত গরম হবে। জিবরাইল ডেকে ডেকে বলল নবীর প্রেমিক তুমি টেনশন করো না, আমি জিবরাইল কথা দিলাম আমি ওই 30,000 বছরের রাস্তা ফুলচেরাতের ফুল আমি জিবরাইল দায়িত্ব নিয়ে তোমাকে পার করে দিব। সুবহানাল্লাহ। আজরাইল এত ভয়ঙ্কর, আজরাইল কথা দিয়েছে নবীর প্রেমিক তুমি টেনশন করো না, আমি আজরাইল তোমার জন্য একটা এক্সপেক্টেড জায়গা বরাদ্দ রেখেছি। কোন জায়গায় আজরাইল? আজরাইল কথা দিয়েছেন বন্ধু, আজরাইল কথা দিয়েছে রে উম্মত নবীর প্রেমিক হৃদয় খুলে শোনো, আমি আজরাইলকে ভয় পাই না এমন কোন প্রাণী নেই।
আজরাইল তো ভয়ঙ্কর, একটা পা বন্ধু জাহান্নামের উপরে আর একটা পা বন্ধু জান্নাতের উপরে। বন্ধুরে এত 70টা শিকল দিয়ে আজরাইলকে বেঁধে রাখা হয়েছে আল্লাহর কুদরতে শিকল দিয়ে। এক একটা শিকলের দৈর্ঘ্য প্রায় 70 বছরের রাস্তা। আল্লাহু আকবার। এত ভয়ঙ্কর আজরাইল। ইব্রাহিম আলাইহিস সালাম আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে তিনি বেহুশ হয়ে গিয়েছিল। সেই আজরাইল কথা দিয়েছে প্রাণের নবীর সাথে ভালোবাসার ডোরি লাগাবো। আমি আজরাইল কথা দিলাম রে, তোমার মৃত্যুর সময় আমার জন্য আমার পক্ষ থেকে সবচেয়ে বড় এক্সপেকটেশন থাকবে। সেই জায়গাটা কোনটা? সেই জায়গাটা হলো তোমার মৃত্যুর সময় আমি তোমার প্রাণ পাখিটা এমন ভাবে কবজ করব যেমনি ভাবে নবী রাসূলের প্রাণটা কবজ করেছিলাম। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার হযরত মিকাঈল তিনি কথা দিয়েছেন বন্ধু। হযরত মিকাঈল আলাইহিস সালাম তিনি কথা দিয়েছেন পাগল যখন হয়ে যাবে হাসরের ময়দানে সূর্যটা মাত্র 100 হাত উপরে থাকবে, টকবক করে মাথার মগজ উতরাইতে থাকবে। কেউ বন্ধু ঘামের মধ্যে ডুবে যাবে, পানির পিপাসায় কলিজা বন্ধু ফেটে যাবে। ও মিকাঈল আলাইহিস সালাম তিনি কথা দিয়েছেন নবীর প্রেমিক তুমি টেনশন করো না, প্রাণটা বড়ে নবীর সাথে প্রেমের ডুরি লাগাও, দুরুদ সালাম পৌঁছে দাও নবীজির পবিত্র কদমে। ও নবীর প্রেমিক আমি তোমার জন্য কাল কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি বরাদ্দ রাখবো। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার হযরত ইসরাফিল আলাইহিস সালাম তিনি কথা দিয়েছেন আমি তাৎক্ষণিকভাবে কাল কিয়ামতের দিন সিজদায় পড়ে যাব রে, যতক্ষণ না পর্যন্ত নবীর প্রেমিক দুরুদের প্রেমিকের ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে উঠব না। বন্ধুরে আমার আজকের দিনটা জুমার দিন চলে গেল, আজকের দিনটা জুমার দিন আমার আপনার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন কেউ যদি প্রাণের নবীকে ভালোবেসে নবীকে মহব্বত করে প্রত্যেকটা জুমার দিনে যদি কেউ 80 বার দরুদ পড়তে পারে 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ maaf করে দেয়। সুবহানাল্লাহ। আরে অলির বাজারের মানুষ পাথরের মতো শক্ত হইও না। ও আমার ভাই আমার বাবারা যুবক বন্ধুরা আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছে রে হৃদয়ের জানালা খুলে সবাই শোনো, আজকে ঘুমায়ও না, কারণ এমন ঘুম তুমি ঘুমাবার ফিরে আসতে পারবা না। দাইলানি শরীফের মধ্যে সেটা হাদিস খানা, হাদিসের রাবী হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী আপনার নবী সরকারে মদিনা ইমামুল মুরসালিন তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডোরি লাগাইয়া প্রত্যেক দিন যদি 1000 বার যদি দরুদ পড়তে পারে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। সুবহানাল্লাহ। আর জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু ভুলি আমাদেরকে প্রাণ খুলে দরুদ পড়তে হবে, নবীজির কদমে সালাত সালাম পৌঁছে দিতে হবে, কারণ আমার আল্লাহ নিজেই তো নবীর প্রেমে দরুদ দেয়, ঠিক কি না বলেন? আর জোরে আমি আপনাদের সামনে একটুখানি আজকে চিন্তা করেছিলাম অন্য বিষয় নিয়ে আলোচনা করব, একটুখানি জিকির নিয়ে আলোচনা করব। আমি অত্যন্ত কষ্ট পেয়েছি তাদের আচরণে, এর চেয়ে বেশি কষ্ট পেয়েছি আমার মালিক, এটা আমার বিশ্বাস। আমি কাউকে খুশি করার জন্য জিকির করিনি, আমি সব সময় চাই আমার মাওলা আমার প্রতি রাজি থাকুক। সুবহানাল্লাহ। তোমরা তো জানো না হাদিস শরীফের মধ্যে এসেছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী বলেছেন হাবিব আপনি জানিয়ে দেন আপনার উম্মতগুলোকে আমার বান্দা আমি আল্লাহকে যেমন মনে করে রে আমি আল্লাহ আমার বান্দার কাছে ঠিক তেমন। সুবহানাল্লাহ। এখন যদি আপনারা আমাকে প্রশ্ন করেন হুজুর আল্লাহ রাব্বুল আলামিন এখন কি করে গো, আপনারা যদি এখন আমাকে প্রশ্ন করেন যে আল্লাহ এই মুহূর্তে কি করে, আমি একবারে নির্দ্বিধায় বন্ধু কনফিডেন্সলি উত্তর দিতে পারবো। বিশ্বাস করবেন কি করবেন না? আমি যদি আপনারা যদি এখন এই অলির বাজারের মাহফিলের প্যান্ডেল থেকে যদি আপনারা কেউ যদি আমাকে প্রশ্ন করেন এই মুহূর্তে হুজুর গাজী সুলাইমান সাহেব আপনার কাছে জানতে চাই আপনার কনফিডেন্সটা কেমন, আপনার আত্মবিশ্বাসটা কেমন, আল্লাহ এখন কি করে, আমি নির্দ্বিধায় নির্বিঘ্নে আমি উত্তর দিতে পারবো এখন আমার মাওলা আমার জিকির করে। সুবহানাল্লাহ। বন্ধুরি আমার এটা আমার কথা নয়, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে হাদিস শরীফের মাধ্যমে হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দা যখন জিকির করতে করতে আমার দিকে 1 বিঘা পরিমাণে গিয়ে আসে আমি আমার বান্দার দিকে 1 গজ পরিমাণে গিয়ে যাই। সুবহানাল্লাহ।
হাবিব কোন বান্দা যখন আমার প্রতি জিকির করতে করতে এক হাত পরিমাণে এগিয়ে আসে গো, আমি আমার বান্দার দিকে 2 হাত পরিমাণে এগিয়ে আসি। সুবহানাল্লাহ। হাবিব আপনি জানিয়ে দেন, আপনার উম্মত গুলোকে আপনি ইনফর্ম করেন, জানিয়ে দেন আমার বান্দা যখন হেঁটে হেঁটে আমার দিকে দুরূদ জিকির করতে করতে আসে গো, আপনি জানিয়ে দেন আমার বান্দা আমার কাছে কখন আসবে তাদের ক্ষমতা বেশি নেই। এই জন্য আমি খোদা সেই যখন হেঁটে আমার দিকে আসে আমি আমার বান্দার দিকে দৌড়ে ছুটে আসি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার আব্দুল্লাহ ইবনে বসর রাদিয়াল্লাহু তাআলা আমার প্রাণের নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জন্য ইসলামের বিধি বিধান তো অনেক হয়ে গেছে গো নবী, আপনি আমাকে একটা স্পেশাল একটা আমল শিখিয়ে দেন। তখন আমার নবী আব্দুল্লাহ ইবনে বসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ইশারা করে বললেন, তুমি মাওলার জিকির করে করে তোমার জিহ্বাটাকে সিক্ত রাখো। সুবহানাল্লাহ। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার নবী জানিয়ে দিয়েছেন প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার একটা যন্ত্র থাকে। কি থাকে? যন্ত্র থাকে। প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার জন্য একটা যন্ত্র থাকে। হাবিব আপনি জানিয়ে দেন, হাদিস শরীফ বন্ধু প্রমাণ করেছে মানুষের মনের গড়ার ময়লা দূর করার যন্ত্র হলো মাওলার জিকির। সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি যদি আপনাকে বন্ধু এখন যদি আপনাকে প্রশ্ন করি বন্ধু, হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, সুবহানাল্লাহ শব্দটার মানে আমি জানতে চাই। নবী গো, সুবহানাল্লাহর মানেটা কি? এবার আমার নবী বলল, উবাইদুল্লাহর প্রশ্নের জবাবে আমার নবী জানিয়ে দিলেন, সুবহানাল্লাহর মানে হলো পৃথিবীর মধ্যে যা আছে, পৃথিবীর মধ্যে যা আছে সব কিছুর চাইতে পবিত্র, এটাই হলো সুবহানাল্লাহর মানে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার জিকির কিন্তু জবান দিয়ে করা যায়, কাল দিয়ে করা যায়। আমার নবী জানিয়ে দিয়েছেন উম্মত, জিকির মুখ দিয়ে করা যায়, কাল দিয়ে করা যায়, তবে অন্তর এবং জবান দুইটো মিলিয়ে যে জিকিরটা করা হয় ওই জিকিরটা আমার মালিকের কাছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। যখন তোমার কলবের মধ্যে ঘন্টা বাজবে, কি বাজবে? আপনারা সামনে আসেন, আমি চেহারা দেখতে হইব। হ্যাঁ, শব্দ প্রেমিক আসেন আমার সামনে যান, অসুবিধা নাই, আসেন না সবাই সামনে। বন্ধুরে আমার কলবে যখন ঘন্টা বাজবে আওয়াজ কিন্তু বের হবে মুখ দিয়ে, ঠিক কিনা? আমার নবী বলেছেন তোমরা এমন ভাবে জিকির করো গো মানুষে দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। হাদিস শরীফ দ্বারা বন্ধু প্রমাণ। আমি এতক্ষণ পর্যন্ত বন্ধু হাদিসগুলো বলে গেলাম, আবার দেখেন আল্লাহর কোরআন কি বলে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইমানদারদেরকে, ও বিলিভার্স, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ইমানদারদেরকে দাওয়াত দিয়ে তোমরা আমার জিকির করো। কি করো? আমার জিকির করো। আমি তোমাদের জিকির করব। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আমাকে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করব। এই জন্য বলেছি আমাকে যদি প্রশ্ন করেন আল্লাহ এখন কি করে, আমি বলবো মাওলা আমার জিকির করে। সুবহানাল্লাহ। কারণ আমার নবী জানিয়ে দিয়েছে আমার কোন বান্দা যখন কোন জলসায় বসে আমি মাওলাকে স্মরণ করে, আমি হাবিব আপনি জানিয়ে দেন তার চাইতে উত্তম জলসায় আমি আমার ওই বান্দার জিকির করি। সুবহানাল্লাহ। সেই জিকির কি তুমি তামাশা মনে করেছো? তোমরা এটাকে অ্যাভয়েড করেছো, এটা নিয়ে উপহাস করেছো। আমি মনে করব তোমরা লানত প্রাপ্ত বান্দা, তোমাদের সঠিক শিক্ষা নেই, সঠিক বিবেক নেই, সঠিক বিবেচনা নেই। অবন্ধু বেঁচে তো সবাই থাকে, কিন্তু বাঁচার মতো বাঁচা কয়জন বাঁচে? ঠিক। মৃত্যু তো সবাই বরণ করে, কিন্তু মরার মতো মরা কয়জন মরতে পারে?
ঠিক কিনা বলেন? ঠিক। আমার কথা কি আপনাদের বুঝে আসে বন্ধু? আমার দিকে আরো একটু নজর দেন। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ বলেছেন ইমানদারদেরকে, ইমানদারগণ তোমরা বেশি বেশি করে মাওলার জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। সুবহানাল্লাহ। ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে তোমরা আল্লাহর জিকির করো, ও কুউদান বসে তোমরা আল্লাহর জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে তোমরা মালিকের জিকির করো। তারপরেও জিকির ছাড়া যাবে না। বন্ধু সবচেয়ে বড় মজার খবর, আপনার আমার প্রাণের নবী চমৎকার একটা খবর জানিয়ে দিল। আমার আল্লাহ বলেছেন, ওরে আল্লাহর ভালোবাসার দাবিদার প্রেমিক বান্দারা, নবীকে ভালো যারা বাসো, নবীকে যারা মহব্বত করো, ওই প্রেমিক উম্মত আমি তোমাদেরকে একটা বিষয় ইনস্ট্রাকশন দিতে চাই, তোমাদেরকে সাজেশন দিতে চাই, তোমাদেরকে আমি একটা রাস্তা তোমাদেরকে দেখিয়ে দিতে চাই। আর রাসূলুল্লাহ সেই রাস্তাটা কি গো? আমার প্রাণের নবী বন্ধু জানিয়ে দিয়েছেন, তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো, তখন তোমরা ওখান থেকে ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ সেই ফলটা কি বুঝতে পারিনি। আমার নবী বলে দিয়েছেন সেই ফলটা কি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা, আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল জগৎ করলে অজালা, নবী আমার নূরের পুতুল জগৎ করলে অজালা, রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নিজে আল্লাহ দুস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাতের বাণী টুটে আসিলেন কামলিওয়ালা, শাহাদাতের বাণী টুটে আসিলেন কামলিওয়ালা, মক্কাতে ফুটিল রবি নূরে মিন্ন পে আলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।